যতগুলো বাচ্চা আমার পেছনে গান শুনছো, যতগুলো ভাই আমার পেছনে গান শুনছো, যতগুলো মা গান শুনছেন, সংসারে সবাই তোমাকে ছেড়ে চলে যেতে পারে, একজন তোমাকে কোনোদিন ছাড়বে না, মা। একটা হনুমানের বাচ্চা মায়ের পেটটা এমনি করে ধরে থাকে, হনুমান এখান থেকে ওখানে লাফাই, কিন্তু বাচ্চাটা যে ধরে থাকে মায়ের কিন্তু ওইদিকে লক্ষ্য থাকে, মা ছেড়ে যেতে পারে না বাচ্চাকে। অ্যানিমেল প্ল্যানেট দেখেছেন আপনারা সব? দেখবেন একটা কাঁড়া বা একটা পশু যখন বাচ্চা জন্ম দিচ্ছে, বাঘে তার বাচ্চাটাকে গিলতে আসে, সে তো ভয়ে পালিয়ে যায় না, বাচ্চাটার পাশে ঘুরতে থাকে, তাকে বারবার আঘাত করার চেষ্টা করে, বাচ্চাকেও ছাড়বে না। একটা গাভীর বাচ্চা হলে, বাছুর হলে, আপনি টেস্ট করে দেখবেন, একটা গাভীর বাছুর হলে আপনি বাছুরটাকে খুলে নিয়ে চলে যান, গাভী দড়ি ছিঁড়ে তোমার পেছন পেছন যাবে বাচ্চাকে রক্ষা করার জন্য। এরই নাম মা। আর মা কাকে বলে? মুসলমানদের একটা ধর্মগ্রন্থ আছে দীনে তালিম, তাতে বলেছে বাপ নে জন্ম দিয়া উছলি হুই পানি সে, মা নে জন্ম দিয়া আপনা জান কা কুরবানি সে। বাবা তো দুদিন আনন্দ করেছে, কিন্তু যে মা হয়েছে 10 মাস 10 দিন গর্ভে ধরে কত কষ্ট করেছে, কত রাত উঠেছে, কত রাত বসেছে, তারপর সন্তান জন্ম দিয়েছে, এ তো সমাজের সবচেয়ে বড় দেবতা। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা, এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, সে যদি সেবা না পায়, কেঁদে বেড়ায়, তবে জীবনে কোনোদিনই কৃষ্ণ পাবি না। এই দিকে তাকাবেন, মা কাকে বলে? বাড়িতে বড় বড় মাছের পিস রান্না করেছে, সবার থালায় বড় বড় পিস দিয়ে যে নিজের থালাতে ছোট পিসটা নেয়, এরই নাম মা। সবাইকে খাবার দেওয়ার পর হাড়ির কোণে এইটুকু পড়ে থাকে, ওতেই শান্তি পেয়ে খায়, এর নাম মা। একবারও কারো কাছে প্রতিবাদ করে বলে না আমি আজকে আধ পেটা খেলাম, এই তো মা, এ তো আসল দেবী। কৃষ্ণকে ভজন করবার দরকার নাই, যদি দুটো দেবদেবীকে ভজন করো, কৃষ্ণকে ডাকতে হবে না, কৃষ্ণ তোমার বাড়িতে আসবে যে তোমার বাবা মাকে ভজন করতে হবে। বাবা হলো সংসারের ছাদ, আর মা হলো খুঁটি। যদি ছাদ চলে যায়, খুঁটি আটকে রাখে। আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন যদি সমাজ শিক্ষা হয়, কীর্তন যদি চৈতন্য পরিবর্তন হয়, আপনাদের কাছে নিবেদন রইল, বৃদ্ধ বাবাগুলো বাড়িতে আছে, বৃদ্ধা মাগুলো আছে, ওদেরকে আগে ভালোবাসতে শেখো। আমার ছোট ছোট বোনগুলোর কাছে নিবেদন রইল, যারা রক্তের অহংকারে ক্ষমতার অপব্যবহার করছেন, বৃদ্ধ বৃদ্ধাকে দিচ্ছেন না, তাদের কাছে একটা কথাই বলবো, গাছ আগে না ফল আগে? জোরে বলুন, গাছ আগে না? এখন মুখে বলছেন গাছ আগে, কিন্তু ভেবে দেখুন, যাকে আপনি স্বামী রূপে পেয়েছেন, একদিনে পান নাই। একজন তাকে বড় করেছে না খাইয়ে খাইয়ে, একজন তাকে পড়াশোনা করিয়েছে না নিজের না সুখী থেকে, তারপর তুমি তাকে পেয়েছো। তাকে পেয়ে তুমি অহংকারে মেতে থেকো না। যার জন্য তুমি তাকে পেলে, তাকে আগে সেবা না করলে তোমার পাওয়াটা জীবনে বেকার হয়ে যাবে। তবে এও বলে রাখি, আজকে যদি কেউ বৃদ্ধ বৃদ্ধাকে কাঁদায়, একদিন তোমার ছেলে যখন বড় হবে, একবারে 100% গ্যারান্টি দিলাম, তোমাকেও ঘর থেকে ঘাত ধরে বের করবে। সেদিন তুমি বুঝবে আমি কি পাপ করেছিলাম। অনেকে মেয়েরা আমার সামনে বলে, বয়স্ক মায়েরা, বাবা প্রদীপ, তুমি তো মায়ের কথা সবসময় বলো, এই তো আমার ছেলে ইঞ্জিনিয়ার, ডাক্তার, আমি ভাত পাই না, দুটো ভাতের জন্য ঘুরে বেড়াই, ওরা ফ্ল্যাটে বাস করে, কি অন্যায় করেছিলাম তুমি বলো? আমি বললাম, আপনার পেছনের কথাটা ভেবেছেন কি? আপনার যিনি শ্বশুর শাশুড়ি ছিল, তাকে আপনি দিয়েছিলেন? মাথা নিচু করে বসে থাকেন। আপনি দিলে পাবেন, আর না দিলে পাবেন কোথায়? আপনি ব্যাংকে দেবেন, তবে তো সুদ পাবেন, আর দেবেন না তো আপনি সুদ পাবেন কোথায়? এই জন্য আপনাদের কাছে একটু বিচার করে বলি,
একটা ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, একটা মেয়ে কিন্তু দুটো বংশের প্রদীপ। একটা ছেলে একটা বংশকে আলো করে, একটা মেয়ে দুটো বংশকে আলো করে, বাবার বংশ, শ্বশুরের বংশ। কোন মেয়ে যদি সংসারে খারাপ ব্যবহার করে শ্বশুর বাড়িতে এসে, ওকে জেনে রাখা দরকার প্রদীপ পালে কথাটা। আপনি আপনার সংসারে এসে অন্যায় করছেন, বৃদ্ধকে খেতে দিচ্ছেন না, স্বার্থপরতা কাজ করছেন, আপনি কিছু বুঝতে পারছেন না, পাড়া প্রতিবেশী বলে বলে বেড়াচ্ছে মেয়েটার বাপের বংশ ভালো নয়, নইলে মেয়েটার এত স্বভাব খারাপ হয়। আপনার বাবার বদনাম কিন্তু আশেপাশে হচ্ছে। আর কোনো মেয়ে যদি সংসারে ভালো ব্যবহার করে, পেছন থেকে লোকে বলে মেয়েটার বাবার বংশ ভালো, নইলে মেয়ে এত ভালো হয়। আরে বাবা, আপনার বাচ্চা আপনার সঙ্গে দুষ্টুমি করে, আপনি থাপ্পড় মারেন, তারপর আবার কোলে নিয়ে খাওয়ান। বৃদ্ধ বৃদ্ধা দুটো কথা যদি আপনাকে বললো, শেষ পর্যায়ে বলছে, বলুক, তাকে আপনি দুটো বলুন বাচ্চাকে কোলে নেওয়ার মতো, ওদেরকে আবার দিন। কীর্তন যদি সমাজ পরিবর্তন হয়, কীর্তন যদি চৈতন্য পরিবর্তন হয়, তবে কীর্তন মন দিয়ে শুনবেন, ভেতরে নিয়ে যাবেন। মায়ের মতো আপন আর কেউ হয় না। একটা মায়ের পেটে 10 মাস 10 দিন বাচ্চার জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে পড়াশোনা করে কলকাতায় ফ্ল্যাট কেনে, মা বাবার একদিনের জন্য জায়গা হয়। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না, কখন থেকে আমি বুঝিয়ে দিচ্ছি, যখন থেকে তার মা বাবা মারা যায়। দিদি, তুমি বাপের বাড়ি যাবে না? না, কেন? আমার মাটা নেই, বৃদ্ধ বাবাটা ছিল, সেও মরে গেছে। কার কাছে গিয়ে দাঁড়াবো দাদা? যে সম্মানটা পেতাম এখন সে সম্মান আমি পাই না। আর মা কাকে বলে? এইদিকে দুর্গার অষ্টমীতে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছেন, উপবাস করে নতুন কাপড় পরে, আগে তাকিয়ে দেখেছেন? মাটির প্রতিমাকে দিতে যাচ্ছেন, জীবন্ত প্রতিমা দুটো বাড়িতে বসে আছে, তোমার কাছে দুটো খাবার জন্য আর শক্তি নাই, রোজগার করতে পারে না। আগে সেই দেবী দুটোকে দিয়েছেন, ওদেরকে দিন জীবন্ত অবস্থায়, তবে মাটির প্রতিমাকে দেবেন। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে পুজবি, মায়ের মতো আপনার কেউ হয় না। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা জানার বিষয় আছে, আমি জানি আপনাদের জিজ্ঞেস করছি, মানুষ মরে গেলে দেহটা মরে না আত্মা মরে? একজন হাত তুলে বলুন। দেহ মরে না? বাহ, ভেরি গুড। দেহ মরে না আত্মা মরে? মা, দেহটা মরে, আত্মা মরে না। আত্মা রোদে শুকায় না, জলে ভেজে না, কোনো অস্ত্র দিয়ে কাটা যায় না, আত্মা ক্ষুদ্র জিনিস। একটু জেনে নিন আপনারা, মানুষ মরে যাবার পর আত্মা মরে যায় না, দেহটা মরে। শাস্ত্র বলল, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নানি সংজাতি নবানি দেবী। সংস্কৃত কথা বুঝতে পারেন না, সহজ করে বলে দিই, যে কাপড়টা আমি পরেছি, যে কাপড়টা আপনারা পরেছেন, ওটা জীর্ণ হয়ে গেলে, ময়লা হয়ে গেলে আপনি পুরনো কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরেন। শাস্ত্র বলল, যে দেহ জীর্ণ হয়ে যায় সেই দেহ ত্যাগ করে আত্মা নতুন দেহে যায়। আপনারা প্রশ্ন করবেন, প্রদীপবাবু, যার নিমিত্তে কীর্তন হচ্ছে তিনি মারা গেছেন, তার আত্মা কোথায় গেল? আপনি কীর্তন করছেন, আপনি মারা যাবেন, আপনার আত্মা কোথায় গেল? আমরা কীর্তন শুনছি, আমরা মারা যাব, আমাদের আত্মা কোথায় যাবে? জেনে নেবেন আপনারা, মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি কুকুরের মতো কর্ম করে, পশুর মতো কর্ম করে, তার আবার পশুকুলে জন্ম হয়ে যায়। মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করে, দ্বিতীয়বার তার মানুষও জলে জন্ম হয়। আর মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়ে যায়। যেমন যেমন ধানকে সেদ্ধ করে মাটিতে ছড়ালে তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দ চরণ প্রাপ্ত হয়। এবার প্রশ্ন আসবে আপনাদের কাছে, আচ্ছা মানুষ মরে গেলে স্বর্গে গেল না নরকে গেল, আপনি জানবেন কি করে? জানার উপায় আছে। ভাগবত গীতা, শ্রীমৎ ভাগবত গীতা কি বলছে দেখুন, আমাদের শরীরে 9টা ছিদ্র, গুনে নিন আমার দিকে তাকিয়ে, আমাদের শরীরে 9টা ফুটো ছিদ্র। কি কি? দুটো চোখের ছিদ্র, দুটো কানের ছিদ্র, দুটো নাকের ছিদ্র, একটি মুখের ছিদ্র। কটা হলো? 7টা। নিচের দিকে দুটো আছে, প্রস্রাব আর পায়ু। বলছে এই 9টার মধ্যে 7টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোলে আপনি স্বর্গে যাবেন। যদি চোখ দিয়ে প্রাণ বেরোই, স্বর্গে যাবেন। কান দিয়ে প্রাণ বেরোই, স্বর্গে যাবেন। নাক দিয়ে প্রাণ বেরোই, স্বর্গে যাবেন। মুখ দিয়ে প্রাণ বেরোই, স্বর্গে যাবেন। বুঝবেন কি করে? যদি কেউ মারা যায় হাঁ করে মরে, জানবেন মুখ দিয়ে প্রাণ বেরোলো। যদি কেউ মারা যায় তাকিয়ে মরে, লোকে বলে না ও মা লোকটা মরে নাই গো, তাকাচ্ছে যেন, জানবেন চোখ দিয়ে প্রাণ গেল। কানগুলো মোটা মোটা ফুলে যায়, কান দিয়ে প্রাণ যায়। চোখ ফুলে যায়, চোখ দিয়ে প্রাণ যায়। নাক ফুলে যায়, নাক দিয়ে প্রাণ যায়। কিন্তু প্রস্রাব
আর পায়ু, নিচের দিকে যদি কারো প্রাণ যায় প্রস্রাব এবং পায়খানা করে ফেলে, অনেকে মৃত্যুর আগে দেখবেন বিছানায় পায়খানা প্রস্রাব করে ফেলে, জানবেন ইনি নরকে চললেন। অনেকে দেখবেন চমকে চমকে ওঠে, ভয় খেয়ে খেয়ে ওঠে মৃত্যুর আগে, কি হলো তোমার, কে যেন ভয় খাওয়াচ্ছে আমাকে। তার মানে এত পাপ করেছে, এত পাপ করেছে, যমরাজা বলছে তাড়াতাড়ি চল তোকে নিয়ে যাব, কিন্তু মায়া ত্যাগ করতে পারছে না, ভয়ে ভয়ে চমকে উঠছে। এইবার জেনে নিন আপনার মৃত্যুর পর আপনি স্বর্গে যাচ্ছেন না নরকে যাচ্ছেন। ডাক্তার পঞ্চানন ভট্টাচার্য জগত আমি একটা বই লিখেছেন, তাতে পরিষ্কার করে বলেছেন আপনার মৃত্যুর পর আপনি স্বর্গে যাচ্ছেন নরকে যাচ্ছেন একটা কারণে বুঝতে পারবেন। কি কারণে জেনে নিন আপনারা। এই গ্রাম থেকে কেউ যদি মারা যায়, বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে যায়, তখন যদি লোকে বলে আহ লোকটা খুব ভালো লোক ছিল গো, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর যদি বলে এ লোক খুব বদমাইশ ছিল, খুব দুষ্ট লোক ছিল, গ্রাম ছেড়ে গেল ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আর কি করে বুঝবেন? মৃত্যুর সময় কারো মুখ যদি বিকৃত হয়ে যায়, বিভৎস হয়ে যায়, মায়েরা বলেন না মরাটা দেখে এলাম ভয় খেয়ে গেলাম গো, 4 দিন ঘুম হয় নাই, জানবেন ইনি নরকে যাচ্ছেন। আর কারো মৃত্যু মুখ দেখে এসে অনেকে বলে বাবা যেন মরে নাই গো, ঘুমাচ্ছে, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। দান করছেন মহারাজ নৌজ, শব্দ করবেন না মায়েরা। আচ্ছা দ্রৌপদী কাপড় পেয়েছিল না পায়নি জোরে বলুন? দ্রৌপদীর বস্ত্রহরণের সময় দ্রৌপদী কাপড় জোগাড় পেয়েছিল না পাই নাই জোরে বলুন? আচ্ছা আচ্ছা কেউ বলতে পারবেন দ্রৌপদী কাপড়টা পেল কেন, কি কর্ম করেছিল যার জন্য কাপড় পেল? আপনারা সেই কর্ম করবেন, জেনে নিন। দ্রৌপদী একদিন গঙ্গায় স্নান করতে গেছে, একজন মুনি, বয়স্ক মুনি গঙ্গা জলে স্নান করছে। তো দ্রৌপদী বলল মুনিবর তুমি যে জলের মধ্যে স্নান করছো, আমি তো 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, তুমি উঠছো না কেন? তুমি না উঠলে তো আমি স্নান করতে পারবো না। সঙ্গে সঙ্গে মুনি বলল মা যে কাপড়টা পরে আমি জলে স্নান করতে নেমেছিলাম ওই কাপড়টা জলে ভেসে চলে গেছে, তুমি তোমার কাপড়ে কিছুটা অংশ কেটে যদি আমাকে দান করতে পারো আমি তোমাকে আশীর্বাদ করে দেবো। দ্রৌপদী কি করেছিল? এইদিকে মায়েরা নিজের কাপড়ের অংশটা টুকরো করে কেটে মুনিকে দিয়েছিল। মুনি লজ্জা নেবার উপরে পারে উঠে বলল মা এই যে তুমি এইটুকু কাপড় দিলে, একদিন এই কাপড় তুমি অনেক করে পাবে। পেয়েছিল কোনদিন? দ্রৌপদীর বস্ত্র হরণের দিন। আর দ্রৌপদী কাপড় পেল কেন? আর একটা তত্ত্ব আছে। কৃষ্ণের পিসির ছেলের নাম ছিল শিশুপাল। যারা জ্ঞানবান আছেন কীর্তন শোনেন তারা শুনেন। কৃষ্ণের পিসির ছেলের নাম ছিল শিশুপাল। তো শিশুপালের যখন জন্ম হয়েছিল তখন 3টে চোখ আর 4টা হাত হয়েছিল। আপনাদের এই মির্জাপুরে যদি কোনো মেয়ের একটা বাচ্চা হয়, তার 3টে চোখ 4টা হাত হয়, আপনারা সবাই দেখতে যাবেন না? সব তো দলে দলে যাবেন। তো শিশুপালের মা যখন শিশুপালকে জন্ম দিল 3টে চোখ 4টা হাত, তার মা মনে মনে ভাবলো এ তো সন্তান নয়, রাক্ষস জন্ম দিলাম। রাত্রি অন্ধকারে গভীরে তাকে জঙ্গলে ফেলতে গেল ওই শিশুপালকে তার মা। আকাশবাণী হলো মা তোমার ছেলেকে তুমি বাড়ি ফিরিয়ে নিয়ে যাও, তোমার ছেলেকে সবাই দেখতে আসবে, এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। ও মাইরা শিশুপালের জন্ম হলো, সবাই দেখতে গেল, দাদা বলরাম গেল, তার পেছন পেছন কৃষ্ণ গেল। সবাই যখন গেল তখন কিছু হলো না। কৃষ্ণ চোখ ওঠাতে পা দিয়েছে, শিশুপালকে তাকিয়ে বলল শিশুপাল। যেই না শিশুপালের দিকে তাকিয়েছে একটা চোখ আর 2টো হাত খসে পড়ল। শিশুপালের মা বুঝতে পেরে গেল কৃষ্ণের হাতেই শিশুপালের মৃত্যু হবে। কৃষ্ণকে আড়ালে ডেকে বলল কৃষ্ণ কি হলো পিসিমা? আমি তোর কে? পিসি। এই ছেলেটা তোর কে? আমার ভাই। কথা দে কৃষ্ণ, শত অপরাধ করলে ছেড়ে দিবি? শত অপরাধ করলে ক্ষমা করে দিবি? কৃষ্ণ বলল পিসিমা আইন যেমন আছে ফাঁক তেমন আছে, শত অপরাধ করলে ছাড়বো, 101 হলে কিন্তু ছেড়ে দেবো। যুধিষ্ঠির মহারাজ রাজসযজ্ঞ করলেন, সবাইকে আহ্বান করলেন, কৃষ্ণকে সভাপতি করলেন, সবাই মেনে নিলে একজন মানল না। শিশুপাল চিৎকার করে বলল কে লম্পট, ব্রজগোপীদের বসন চুরি করে চোর, ব্রজগোপীদের ননি চুরি করে চোর। ভগবান বলছে তুই বলে যা বলে যা, তোর তো 100টা বলার কথা, তারপর দেখ আমি কি বলি। যখন 101 হয়ে গেছে কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করলেন।
সেই সময় সুদর্শন চক্রের আঘাতে কৃষ্ণের আঙুলটা কেটে গিয়েছিল। সামনে দাঁড়িয়ে ছিল দ্রৌপদী, নিজের কাপড়টা টুকরো করে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। কৃষ্ণ বলল, এই যে দ্রৌপদী, তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। এই জন্য আপনাদের সবাইকে আমার নিবেদন রইল, যেখানে সেখানে ভগবান আপনাকে দিয়েছে, একটু দান করুন। মহাপ্রভু একটা সুন্দর দানের কথা বলেছেন, যে কোনো মানুষ যদি দিনে 100 টাকা রোজগার করে, মানে প্রতি 100 টাকাতে, আপনি 500 টাকা করেন, হিসাব করুন, প্রতি 100 টাকাতে 60 টাকা 60 রুপিস সংসারের জন্য খরচ করো। আর 20টা টাকা ব্যাংকে জমা দাও ভবিষ্যতের জন্য। ধরুন আপনি 500 টাকা রোজগার করেন, তাহলে 5 × 6 = 30, 300 টাকা সংসারে রোজগার করুন দিন। আর বাকি যে টাকাটা রয়েছে 200 টাকা, তার মধ্যে 100 টাকা ভবিষ্যতের জন্য রাখুন। আর 100 টাকার মধ্যে, মানে যদি 100 টাকায় 20 টাকা ধরা যায়, 20 টাকার মধ্যে 5 টাকা দান করুন, আর 5 টাকা জমা করে রাখুন ভবিষ্যতে মায়াপুর, নবদ্বীপ, বৃন্দাবন, গয়াকাশী যাবার জন্য। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, 100 টাকা ইনকাম করলে 20 টাকা সিগারেটের পেছনে খরচ করে দেয়, তবু ভগবানের পেছনে 5 টাকা খরচ করে। এইটা আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার। দান আপনাদের করতে হবে। আপনার বাড়িতে যদি কেউ এসে বলে, মা জয়নিতাই জয়নিতাই একটু ভিক্ষা দাও, আপনি যখন তাকে দান করবেন তখন জয়নিতাই বলেই করবেন। কিন্তু আপনি চুপ করে দান করলে আপনার লাভ হবে, কিন্তু যদি বলে দেন তাহলে আপনার ডবল লাভ হবে। মানে দানের পরিপূর্ণতা হবে তখন, যদি কোনো মা, আপনার বাড়িতে কোনো ভিখারি এসছে, ও মা ভিক্ষা দাও, আপনি যখন ভিক্ষা দেবেন তখন ভিক্ষা দেবার সময় জোরে বলতে পারলে ভালো। কারণ মহাপ্রভু বলেছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। আগে নিজে আচরণ করো। মহাপ্রভু উচ্চস্বরে কীর্তন করতেন। আপনি যখন জয়নিতাই বলবেন না ভিক্ষাটা দেওয়ার সময়, জোরে জয়নিতাই বলবেন। কেন? যিনি ভিক্ষা নিচ্ছেন তার কানে ঢুকবে, পাশে যদি কেউ যায় তার কানে ঢুকবে। মহাপ্রভু উচ্চস্বরে কীর্তন করতেন কেন? সবার কানে ঢুকবে। পশু পাখি এরা তো হরিনাম করতে পারে না, এদের কানেও যদি কৃষ্ণ নাম ঢুকে যায় না, আপনি গোবিন্দের কাছে আশীর্বাদ পেয়ে যাবেন। এই জন্য যখনই আপনারা দান করবেন, মাথায় রাখবেন, যে যেখানে আছেন আপনার হরে কৃষ্ণ বা জয়নিতাই বলে দান করবেন, আপনার লাভ আছে। তবে হ্যাঁ, এইবার থেকে যারা দান করবেন, আপনারা দান করবেন না, আপনার বাচ্চাদেরকে দিয়ে দান করাবেন। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু বাচ্চাদেরকে দিয়ে দান করাবো কেন? আপনি তো চিরকাল দান করে এসেছেন, আপনার বাচ্চাকে দিয়ে, বাড়িতে ভিখারি এসেছে, বাচ্চাকে বলবেন, যা তুই জয়নিতাই বলে দিয়ে দে। ওকে দেওয়াতে শেখান। ও যদি ছোট থেকে দিতে শেখে, ওর যখন বয়স হবে আপনাকে দেবে। আর যদি আপনি এখন থেকে হাত এরকম করান, বড় তো দেখবেন নিতাই গৌর হরিবল করবে। আমি একটা প্রমাণ দিয়ে দিচ্ছি। আমাদের পাশের বাড়িতে একটা মেয়ে তার ছেলেকে বলছে, খোকা স্কুলে যাবি, টিফিন বাক্সে খাবার দিচ্ছি, নিজে খাবি, কারো ছেলেকে দিবি না। ছেলেটা বলছে, মা তুমি আমাকে 4টা পরোটা করে দাও। তো 4টার মধ্যে 3টে বন্ধু আমার আসে, আমার কাছে এসে বসে। আচ্ছা বলো তো মা, ওদেরকে না দিয়ে আমি কি করে খেতে পারি? ওদেরকে একটা একটা করে দিয়ে আমি একটা খাই। তখন মা বলছে, আমি খেতে মরবা, তুই লোকের ছেলেকে খাওয়াবি? কান মনে উঠবেস করার বল, নিজে খাবি, কাউকে দিবি না। ছেলে বলল, মা আমি নিজে খাবো, কাউকে দেবো না, নিজে খাবো, কাউকে দেবো না। মা বাচ্চা থেকে শেখাচ্ছে, নিজে খাবি, কাউকে দিবি না। ছেলে বড় হলো, চাকরি করলো, বিয়ে করলো, সংসার করলো, নিজে খেলো, মা বাবাকে দিল না। কেন দেবে? কেন দেবে? আপনি তো শিখিয়ে দিয়েছেন। এই জন্য মা বাবাকে দেয় না বাবা। এই জন্য আপনাদেরকে বাচ্চাদেরকে শেখাতে হবে দান করাতে। অনেকে মায়েরা বলে না, আমার ছেলে স্কুলের শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, আমায় খেতে দেয় না। দাদা, আপনাকে একটু চিন্তা করতে হবে, ছেলেটাকে আপনি কেমন মানুষ করে গেলেন। কালকে আমি যেখানে গেছিলাম, এক ভদ্রলোক আমাকে বাসায় এসে বলছে, প্রদীপ বাবু এই যে ব্যবসা ফেলেছি না, কয়েক কোটি টাকার মালিক আমি। আমার একটা মাত্র ছেলে, আর তাকে রোজগার করতে হবে না, বসে বসে খাবে, আমি মরে গেলেও চিন্তা নেই। আমি জিজ্ঞেস করলাম, দাদা আপনি ছেলের জন্য কয়েক কোটি টাকা রাখলেন, তার আগে বিচার করলেন ছেলেটাকে কেমন তৈরি করে গেলেন? আপনার কয়েক কোটি টাকা নিয়ে সে মদ খাবে, খারাপ চরিত্র করবে, নিয়ে খরচ করবে, না চন্দন রঞ্জিতের মতো পিতার আত্মা শান্তির জন্য বহু ভক্তকে সেবা দিয়ে আজকে হরিবাস। এইরকম চন্দন রঞ্জিতের মতো ছেলে হতে হবে। টাকা থাকলে হয় না, বাবার আত্মা শান্তির জন্য এত বড় মহোৎসব এবং হরিবাসর করেছেন, এর জন্য ধন্যবাদ। আমাদের বাড়িতে বাড়িতে এইরকম ছেলে জন্ম নেই।
আমি আজকে কীর্তন করতে এসে আপনারা যারা কীর্তন শুনতে এসেছেন তাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে যাবে একটাই, আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু হোক আর না হোক, প্রত্যেকটা হিন্দুর বাড়িতে একটি করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আমাদের ছেলের জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা চাইলেন না, আপনি কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? শাস্ত্রের দিকে গেলে দেখতে পাবো নিমাইকে সচিমাতা ডেকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? সচিমাতা বলেছিল, নিমাই পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল, মা তুমি তো বলছো পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোন বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশ। এই জন্যে আপনাদের বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত ছেলে জন্ম নিলে আমাদের 14 বংশ উদ্ধার হবে, আমাদের হিন্দু সনাতন ধর্ম জেগে উঠবে। লক্ষ্য করুন, যেই না নারদ মুনি বলেছে যে প্রভু এরকম একজন দানি দেখলাম, ভগবান বললো তাহলে পরীক্ষা করা দরকার। মাইক ঠিক করুন আপনি। ভগবান বললো তাহলে পরীক্ষা করা দরকার। মায়েরা, ভগবান এলেন কেমন ভাবে? ব্রাহ্মণ বৈষ্ণবের বেশ ধারণ করে। কেউ অপরাধ নেবেন না। ব্রাহ্মণ আর বৈষ্ণবের মধ্যে তফাৎ কি? আমি যা বলবো সত্য ঘটনাগুলো বলবো। কোন ব্রাহ্মণকে আপনি প্রণাম করবেন, ও ঘুরে আপনাকে প্রণাম করে, জোরে বলুন হ্যাঁ না না। কিন্তু কোন বৈষ্ণবকে আপনি প্রণাম করবেন, ও ঘুরে আবার মাথা নিচু করে প্রণাম জানাবে। এই জন্য ব্রাহ্মণ হয়ে যদি কেউ বৈষ্ণব হতে পারে তার তো লাভ বেশি হতে পারে। তা ভগবান কি করলেন? বামন রূপ, মানে এইটুকু বাচ্চা রূপ ধারণ করলেন, ব্রাহ্মণ বৈষ্ণবের বেশ ধারণ করে চলল কোথায়? নহুষ রাজার কাছে পরীক্ষা করতে, এ কত বড় দানি তাই দেখব। আপনি যখন ভক্ত বনে যাবেন, ভগবান তখন আপনার দিকে তাকাবে, কেন এ কেমন ভক্ত, বা পরীক্ষা করে দরকার। অঙ্গে নামা বলি, এই যে মায়েরা কি করলো? কি করলো? কন্ধে ভিক্ষার ঝুলি নিয়ে অঙ্গে নামা বলি চললো কোথায়? ভগবান নহুষের কাছে। কন্ধে ভিক্ষার ঝুলি অঙ্গে নামা বলি, কন্ধে ভিক্ষার ঝুলি অঙ্গে নামা বলি, কন্ধে ভিক্ষার ঝুলি। অঙ্গে নামা বলে, ভিক্ষার ঝুলি অঙ্গে নামা বলি, অঙ্গে নামা বলে, অন্ধে ভিক্ষার ঝুলি অঙ্গে নামা বলি, কুমণ্ডল করে করি। অঙ্গে নামা বলি কুমণ্ডল করে তিলক ললাটে রাজপুর গোঠে, রাজপুর তিলক ললাটে রাজপুর গোঠে, রাজপুর চলিলেন শ্রীহরি। তিলক ললাটে রাজপুর চলিলেন শ্রীহরি। চলিছে কেমন গোলক বিহারী, দেখো চলেছে কেমন রাজবিহারী, চলিছে কেমন গোলক বিহারী, চলিছে কেমন গোলক বিহারে। ব্রাহ্মণ বৈষ্ণবের বেশ ধরি চলিছে কেমন গোলক বিহারী, ব্রাহ্মণের বেশ ধরি চলিছে কেমন গোলক বিহারী, চলিছে কেমন গোলক বিহারী, চলিছে কেমন গোলক বিহারী, চলিছে কেমন গোলক বিহারী, চলিলে রসি। আচ্ছা বাবা, একটা কথা, ভগবান ললাটে তিলক নিয়ে এলেন বৈষ্ণব সেজে। দেখবেন, অপরাধ নেবেন না। আপনারা যারা কার্য সাধনা করছেন ওখানে নিজের কার্য সাধনা করবেন, কিন্তু কোনো শব্দ করবেন না। হরিনামটাও পবিত্র, ওইটাও পবিত্র। এই জন্য কোনো গন্ডগোল হবে না, কোনো চিৎকার হবে না, স্থিরভাবে হবে সব কাজ। ভগবানের কাজ হয় স্থিরভাবে। আর যারা ভক্ত কীর্তন শুনতে আসে তাদের ভাবটা ধৈর্য থাকে। ধৈর্য না এলে ভগবান পাওয়া যায় না। এই জন্য যারা প্রকৃত ভক্ত, এখন খাবার ডাক দিলে তারা যাবে না, কেন বলুন তো? আসল খাবার তো এইটাই। ওই খাবারটা খাবেন, নিতাই গৌর হরিবোল হয়ে যাবে, কিন্তু এই খাবারটা খাবেন সারা জীবন আপনার জীবনে লেগে যাবে।
আজকে খাবেন, কাল সকালে আবার খিদে লেগে যাবে, কিন্তু এটা যখন খাবেন না, আপনার বছরের পর বছর খাবার আপনি জোগাড় হবে, আপনি ভাবতেই পারবেন না। এই জন্য বলে যাই, তিলক আপনারা নেবেন। আপনাদের এখানে তিলক সবাইকে দেখতে পাচ্ছি না, পেছনে ভক্ত যারা আছেন তাদের ললাটে তিলক রয়েছে। কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার একটা আছে, আপনার তিলক নেন না কেন আমি বুঝতে পেরেছি। কেউ যদি বেশি তিলক নেয়, একটু মালা ঝোলা নেই, হরিনাম করে, পাশের বাড়ির লোকটা বলে, বাবারে কি বড় ভক্ত হয়ে গেল গো। না না, এইটা আমাদের লজ্জা, হিন্দু জাতির দুঃখ আর লজ্জা এই জায়গাতে। যদি কেউ তিলক নেই, একটু মালা নেই, নাম করে না, তার পেছনে লোক লেগে যায়। তবে জেনে রাখবেন, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে। একবার বলুন তো, হাতি কি কুকুরের দিকে তাকায়? যারা কৃষ্ণ ভক্ত মানুষ তারা তো হাতির মতো, যারা নিন্দুক তারা কুকুরের মতো। আপনারা হাতি হয়ে ওই নিন্দুক কুকুরের দিকে কোনোদিন তাকাবেন না, নইলে ধর্ম কোনদিন হবে। তবে বলে রাখি, যারা নিন্দা করার লোক তারা সবসময় নিন্দা করবে যে কোনো কাজে। নিম পাতাকে যতই আপনি মিষ্টি রসে ভেজান, ওর তেতো কিন্তু জীবনে যাবে না। বাজে লোক, অসভ্য লোক, ইতর লোক, অসভ্য সমাজের মধ্যে বদমাইশ লোক, নিন্দুক লোক, এদের যতই ভালো কথা বলুন, এরা নিম পাতার মতো তেতো, এদের পরিবর্তন আপনি আনতে পারবেন না। তবে বলে রাখি আপনাদেরকে, যারা তিলক নেন না, ভাইগুলোকে বলি, পেছনে যারা দাঁড়িয়ে আছো, তোমরা তিলক করবে। আমি আজকে চিঠি দিয়ে যাব তিলকের নিয়ম। আপনারা বলবেন, একটা বাচ্চা ছেলে যখন সাইকেলে চাপে, প্রথমে সিটে চেপে যায় না হাফ প্যাডেলে চাপে? জোরে বলুন, হাফ প্যাডেল। তাহলে আপনারা যখন তিলক নিতে পারছেন না, লজ্জা করছে, আপনাদের হাফ প্যাডেলে যাওয়া পড়ায়, তারপর সিটে যাবেন। তুলসী গাছে জল দেন তো? জোরে বলুন হ্যাঁ না না। তুলসী গাছে জল দেন তো আপনারা? তো তুলসী গাছে যখন জল দেবেন, তখন তুলসী গাছের নিচে যে মাটিটা রইবে, সেই মাটিটা আপনি এই আঙুলে করে তুলবেন। কোন আঙুলটা? এইটা বৃদ্ধাঙ্গুষ্ঠী, এইটা হলো তর্জনী, এটা হলো মধ্যমা, এটা হলো অনামিকা, এটা হলো কনিষ্ঠা। আপনি এই আঙুলে তুলবেন। কেন? এটার নাম অনামিকা, এটা ভগবান বিষ্ণুর আঙুল। যারা গুরু মন্ত্র নিচ্ছেন তারা দেখবেন এই আঙুল থেকে মন্ত্র শুরু হয়। কিন্তু বলুন হ্যাঁ না না, এই আঙুল থেকে মন্ত্র শুরু হয়। ভগবানের পায়ে তুলসী পাতা দেবেন, এই আঙুলে নয়, কিন্তু এইটা থাকবে, কিন্তু এই আঙুলটা টাচ থাকবে। একটা বাতাসা দেবেন, এই আঙুলটা টাচ থাকবে। কেন? এটা ভগবানের আঙুল। এই যে যখনই আপনি তুলসী মঞ্চ থেকে মাটিটা তুলবেন, বাচ্চারা শুনে রাখো, স্নান করার পর তুলসী মঞ্চ থেকে মাটিটা তুলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে কপালে 3 বার নিয়ে নেবেন। শুধু একটা ফোঁটা আপনার হাফ প্যাডেলে চাপা হয়ে যাবে। মানে আপনি শুরু করলেন আর কি। দেখবেন যখন এরকম করে ফোঁটা নিতে থাকবেন, তখন আপনার মনে হবে আর হাফ প্যাডেলে কেন, এবার সিটে চাপি। তার মানে কি, এবার আমি তিলক করতে শুরু করি। তখন পাছে কে কিছু বলছে এটা শুনবেন না। আচ্ছা বলুন তো, যিনারা এখানে তিলক করে এসছেন, তাদেরকে 1000 লোকে খারাপ কথা বললে আপনি তিলক ছাড়েন? যে তিলক একবার মিশে গেছে, গোবিন্দের কৃপা পেয়ে গেছে, ওকে ছাড়াতে পারবেন না। ও তো কৃপা পেয়ে গেছে, আপনি পান নাই, আপনাকে তৈরি হতে হবে। এই যে সবার কাছে নিবেদন রইল, আপনার তিলক নেবেন। আমার পাশের বাড়ি একটা মেয়ে, 23 বছর বয়স, তা একটা 2 বছরের বাচ্চা হয়েছে। বাচ্চাটা 2 বছর, তো কোলে করে নিয়ে তাকে খাওয়াচ্ছে। তো পাশের বাড়ি একটা মেয়ে বলছে, মানে বাচ্চাটাকে নিরামিষ খাওয়ায়, পাশের বাড়ি একটা মেয়ে বলছে, এত কম বয়সে নিরামিষ খাওয়াচ্ছিস, দেখবি দুর্বল হয়ে যাবে, বুঝবি মজা। তখন মেয়েটা কি উত্তর দিচ্ছে দেখুন, দিদি ছেলেটা আমার না আপনার? ছেলে আমার না আপনার? আমার ছেলেকে আমি কি করব, তার জন্য আপনার মাথা ব্যথা কেন? এইটাই সবচেয়ে দুঃখের ব্যাপার। আপনি আপনার ছেলেকে কৃষ্ণ ভক্ত করবেন, তার জন্য পেছনে 25 জন লোক লেগে যাবে, এটাই আমাদের দুঃখ। আর আপনাদের মেদিনীপুরে একটা প্রবলেম তো লেগেই আছে, হিন্দু ধর্ম ত্যাগ করে সব খ্রিস্টানের দিকে যাচ্ছে। এটা প্রায় জায়গাতে আমরা শুনতে পাচ্ছি, অন্য জেলায় পাওয়া যায় না, খালি মেদিনীপুরে টাকার জন্য খ্রিস্টান জগতে চলে যাচ্ছে। আমি আপনাদের কাছে বলবো, যদি কোনো ব্যক্তি হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মে যায়, ওর বাড়ি ভোজ খেতে যাবেন না, ওর বাড়িতে পা দেবেন না, ওর সঙ্গে সম্পর্ক রাখবেন না। স্বধর্ম ত্যাগ করা মানে মৃত্যু সমান হয়ে যায়। না না, আপনি সব ধর্মকে সমান সম্মান দিন। আপনি মসজিদের পাশ দিয়ে যাবেন, আপনি মাথা নিচু করবেন। আপনি চার্চ গির্জার পাশ দিয়ে যাবেন, মাথা নিচু করবেন। আপনি যীশু খ্রিস্টকে দেখবেন, মাথা নিচু করবেন। ওগুলো ধর্ম, প্রত্যেক ধর্মের সমান সম্মান দেওয়া। কিন্তু এই বলে এই নয় যে আমার ধর্মটাকে টাকার লোভে আমি অন্য ধর্মে চলে যাব। এ তো টাকার লোভে যাচ্ছে, গাড়ি বাড়ি টাকা পাচ্ছে এই জন্য চলে যাচ্ছে। বলুন ভক্তির জন্য যাচ্ছে? ভক্তি হিন্দু ধর্মে নাই, সনাতন ধর্ম বহু আগে তৈরি হয়েছে, এর আগে কোনো ধর্ম ছিল না।
তাহলে এই সনাতন ধর্মকে আমরা ত্যাগ করবো কেন? তাই সবাই লক্ষ্য করুন মাইরা, রাজা নহুষ যখন দান করছে, ভগবান তখন ব্রাহ্মণ বৈষ্ণব বালকের বেশ ধারণ করে লাইনের শেষে দাঁড়ালো। দেখলো আমায় চিনতে পারবে না, তাই চিৎকার করে বলল, রাজা নহুষ চিৎকার করে বলছে, কে ডাকে আমার, কে ডাকে আমার। রাজা নহুষ দান করতে করতে চমকে উঠল, কে তুমি? সবাই আমায় রাজা বলে, আমার মন জুড়াই তো প্রাণ জুড়াই না, প্রাণ জুড়াই তো হৃদয় জুড়াই না। আজ তুমি কে গো, এমন করে আমায় ডাকলে? রাজা নহুষ বললে, আমার হৃদয় মন সব জুড়িয়ে গেল, তুমি কি চাও? কে তুমি? তোমাকে দেখে আমার এত ভক্তি জন্মাচ্ছে কেন? তোমাকে দেখে আমার সব কিছু দিতে ইচ্ছা করছে কেন? আমার মনে হচ্ছে আমার সম্পত্তি গাড়ি বাড়ি কিছু নয়, আমি তোমার চরণে সব সঁপে দিতে চাই। স্বয়ং ভগবান এলে তো মানুষের এই অবস্থায়। সঙ্গে সঙ্গে বলল, বলো তুমি কি চাও? ব্রাহ্মণ বেশ ধারণ করে ভগবান বললেন, আমি তোমার কাছে 3 হাত জায়গা চাই। ভগবান কি চাইলো দেখুন, আমি তোমার কাছে 3 হাত জায়গা চাই। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণকে বলে উঠলো নহুষ রাজা, 3 হাত ভূমি চাইছো কেন? তুমি 3 একর চাও, আমি তোমাকে সব দিয়ে দেবো না। আমি তোমার কাছে 3 হাত জায়গা চাই, কিন্তু মনে রাখতে হবে, তুমি যখন আমাকে 3 হাত জায়গা দান করবে, যতদিন বেঁচে থাকবে, তোমার মৃত্যুর আগে তুমি কোনোদিন 3 হাত জায়গা স্পর্শ করতে পারবে না। যদি ভুলবশত স্পর্শ করে দাও, তবে মৃত্যুর পরে তোমার আত্মার মুক্তি হবে না, মুক্তি হবে না, মুক্তি হবে না। রাজা নহুষকে বলল, দানে দেহ তুমি 3 হাতে ভূমি, দানে দেহ তুমি 3 হাত ভূমি, দেহ তুমি 3 হাত ভূমি, দানে দেহ তুমি 3 হাত ভূমি। শোনো বলিও হে রাজা, আরে দেহ তুমি 3 হাত ভূমি, বলিও হে রাজা। তুমি শপথের দানি, তুমি শপথের দানি, রাখিও সম্মান, জানিবে জগৎ জনে, জানিবে জগৎ জনে, জানিবে জগৎ জনে, জানিবে জগৎ জনে। আমি বললাম তো 3 হাত জায়গা চাইছো কেন? 3 একর চাও। 3 হাত ভূমি করো, 3 হাত ভূমি করো প্রদান, 3 হাত ভূমি করো, আজ 3 হাত ভূমি করো প্রদান। যদি বানা দাও এ দানি আমারে, 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 চলিয়া যাইব আপন আগারে, চলিয়া যাইব আপন আগারে, চলিয়া যাইব আপন আগারে, চলিয়া যাইব আপন আগারে। সবারে কহিব দানের কথা, না রাখিলে তুমি শপথ কথা। না না না, দেহ দান, দেহ দান, মহারাজ দেব দান, দেব দান, দেহ দান, দেহ দান, দেবদান দেবদান। রাখিও তুমি দানের সম্মান, দেহ দান, দেহ দান। দানের সমান দেহদান দেহদান। আজ রাখিও তুমি দানের সমান, দেব দান, দেব দান। দানের লাগি হেতাই এলাম, দেহ দান, দেহ দান। দানের লাগি তাইলাম দেহদান দেহদান। দানের লাগি হেতাই এলাম, দেহ দান, দেহ দান। দানের লাগি হেতাই এলাম, দেহ দান, দেহ দান। আচ্ছা বলুন তো, ভগবান নহুষের কাছে ক হাত জায়গা চাইলো? জোরে বলুন, একটু জোরে বলুন। কে বলছে 5 হাত? ও 3 হাত। আচ্ছা জোরে বলুন, রাধা রানী কি? না, জয়টা একটু জোরে হবে। শ্যাম সুন্দর কি? বাহ। মদন মোহন কি? মায়েরা কি বলছেন? ভয় ও জয়। আচ্ছা আচ্ছা, জোরে বলুন, শ্যাম সুন্দর কি? বাবা।
মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। এখন মালা দিচ্ছে, একটু উলুদ ধরে দিন, মালা দিচ্ছে উলুদ ধরে দিন। আচ্ছা বলি, আপনার মালা দিচ্ছেন তার আগে বলি, মায়েরা নহুষ রাজা কথা দিল, আমি কথা দিলাম 3 হাত জায়গায় স্পর্শ করব না, যদি করি তাহলে আমার আত্মা মুক্তি পাবে না। আচ্ছা বলুন তো, মানুষের বয়স হলে স্মৃতিশক্তি ঠিক থাকে? জোরে বলুন। ভুলে যায় না? এক কথা, মানুষের বয়স হলে ভুলে যায় না? বয়স্ক লোক এখনই একরকম বলে, একরকম কিছু বলে। কারণ বয়স যত বাড়বে, 40-এই বল বুদ্ধি ভরসা, সব 40-এই ভরসা। এখনই এক কথা বলে এখনই ভুলে যায়, কেন বলুন তো? এটা নিয়ম মানুষের জগতে। তো সবাইকে বলে রাখি, নহুষ রাজা কি করলো? মনে নাই যে 3 হাত জায়গা দিয়েছি, 80 বছর বয়স হয়ে গেল। যখন দেখবেন মানুষের খুব বয়স হয়ে যায়, সংসারে দেখবেন সবাই তাকে আর ভালো চোখে দেখে না। এই যে বয়স্ক বাবারা রয়েছেন, সংসারে যতক্ষণ আপনি দিয়েছেন, সংসার আপনাকে ভালোবেসেছে। আপনি বিছানাগত হয়ে যাবেন, ওখানে পায়খানা প্রস্রাব করবেন, বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপরে বলবে এবার গেলেই বাঁচে। মায়েরা যতক্ষণ সংসারে কর্ম করছেন, সংসার আপনাকে বাহ বাহ দিচ্ছে, বাহ দারুণ মেয়ে, দারুণ কাজ। কিন্তু আপনার শরীর একটা কঠিন রোগ হয়ে যায়, ওরা 10 দিন ডাক্তার ডেকে দেখাবে, তারপর ডাক্তারবাবুকে বলবে ভালোর দিকে যাচ্ছে না মন্দর দিকে যাচ্ছে, এবার গেলেই বাঁচে। এ সংসার শুধু নিতে চাই, দিতে চাই না। বাবা নহুষ রাজা মৃত্যুর আগে, বয়স হয়ে গেল 80 বছর, এই গানটা গাইছে বসে বসে। আপনারাও গাইবেন একদিন বয়স হলে। ও হরি দিন কবে মোর হবে বলো, ও হরি দিন কবে মোর হবে, হরি দিন কবে হবে, হরি দিন কবে সংসারে আপনাকে যখন কেউ ভালোবাসবে না, তখন আপনি নিজেই বলবেন গোবিন্দ এবার তুলে নাও, আর পারি না। নহুষ রাজার বয়স হয়ে গেল, কানে শুনতে পাই না, চোখে দেখতে পাই না। এইদিকে সবাই মিলে তখন নহুষ রাজা গাইছে, হরি দিন কবে মোর হবে বলো, হরি দিন কবে মোর হবে, হরি দিন। একটা নিবেদন আছে, আসলে মানে কীর্তনের জায়গাতে আপনারা বসেছেন কীর্তন শোনার জন্য। 1 বছর আগে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হয়, তারপর পাওয়া যায়। যারা গত বছর থেকে করেছে তারা এই বছর পেয়েছে। আগামী জ্যৈষ্ঠ মাস থেকে যারা নাম লেখাবে তারা পরের বছর পাবে। তো কৃপা বলে রঞ্জিত, চন্দন রঞ্জিতের বাড়িতে এসেছি আপনাদের এখানে। আবার এখানে যখন এলাম, আপনারা পরবর্তী ক্ষেত্রে যখন কেউ ডাকবেন, তখন আপনাকে 1 বছর আগে নাম লেখাতে হবে, এ নিয়ম। এনাদের জায়গা খুব সংকুচিত, 5000 ভক্তের সেবার ব্যবস্থা আছে। উনি অনুমতি নিলেন যে সেবা শুরু করতে পারি কিনা। যারা সেবা করবেন, পেট ভারী হয়ে গেলে যাবার চেষ্টা করবেন না। যার পেট ভারী হবে সে বিছানা খুঁজবে, কিন্তু তখন আর হরিনাম ভালো লাগবে না। যেমন বাচ্চা ছেলে পড়াশোনা করতে বসে, আপনি 1 ঘন্টা পরে বলেন খেয়ে নে তারপর পড়বি, ওকে দিয়ে দিন, দেখুন আরও পড়বে না। ওই বলে মা এবার ঘুম পাচ্ছে, কালকে পড়বো, এ হবেই নিয়ম। তো যাই হোক, আমি অনুমতি দিলাম সেবার, কিন্তু যারা কীর্তন শুনছেন তারা সেবা করার আগে এই সেবাটা নিয়ে যান, জীবন সুন্দর হবে। আপনি মা হয়ে কীর্তন শুনবেন, আপনার পরিবারের মঙ্গল হবে। আপনি বাবা হয়েছেন, একদিন দেখবেন আপনার পুত্র কৃষ্ণ ভক্ত হবে, আপনি সেদিন বুঝবেন আমি আজকে হরিবাসর হরিনাম শুনেছি বলে আমার ছেলেও কৃষ্ণ ভক্ত হবে। আপনার গর্ব হবে, আমার ছেলে চোর নয়, ডাকাত নয়, একজন কৃষ্ণ ভক্ত হতে পেরেছে। এটা কিন্তু সবচাইতে বড় কথা। এই জন্য আপনাদের কাছে নিবেদন, এই গানটি শুনবেন, নহুষ রাজা গাইছে, ও হরি দিন কবে মোর হবে বলো, হরি দিন কবে মোর হবে, আমি আশায় আশায় বসে রইলাম,
তোমারে দেখা পাবো কবে বলো? দিন কবে কবে দিন কবে আজকে কম বয়সে যে আপনারা আছেন, যেদিন বয়স হবে সেদিন কিন্তু এই গানটা গাইতে হবে। নৌস রাজা গাইছে, আসা যাওয়া ভবের মাঝে প্রভু তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম চাওয়া হলো না। হরি দিন কবে রে হবে দিন কবে জেনে নিন, সব চাইতে ভালো লাগে কি জানেন? আমাদের আসলে যেখানে আমি যাই, কম বয়সের ছেলেগুলো যেমন এখানে দাঁড়িয়ে আছে, একজন আমাকে বলছেন, প্রদীপবাবু কীর্তন জগতে একটা আলোড়ন হলো এই জানুনে, অন্য কীর্তনিয়া কীর্তন গান গাইলে বয়স্ক লোক শোনে, বাচ্চারা শোনে না। আর আপনি যেখানে যান কত কত বাচ্চার ঢল মেরে যায়। এরা কি পায়, এরা কি বোঝে, এরাও এর ভেতরে ঢুকে গেছে কিছু। বলে আমার ছোট্ট বাচ্চাটা গান শুনে ঘুমায়, আবার গান শুনে জেগে উঠে। ঈশ্বরের কৃপা, আপনার আশীর্বাদ করুন। আসা যাওয়া ভবের মাঝে প্রভু তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম চাওয়া হলো না। ওরে দিন কবে রে হবে বলো, দিন কবে এইদিকে মায়ের পেটে যখন বাচ্চা থাকে, জোরে বলবেন আপনারা, মাথা নিচের দিকে থাকে না উপর দিকে থাকে? জোরে বলুন। মায়ের পেটে বাচ্চা থাকে মাথা নিচের দিকে না উপর দিকে? বলে আমরা কি ক্যামেরা করে দেখতে গেছি? মাথা নিচের দিকে, পা উপর দিকে, মা বাচ্চা পেটে থাকে। একটা মলমূত্রে পরিপূর্ণ জায়গা আমরা সবাই ছিলাম মায়ের পেটে, মাথা নিচের দিকে, পা উপর দিকে করে। ভগবানকে ডেকেছিলাম, হে গোবিন্দ এবার পৃথিবীতে নিয়ে চলো, তোমার নাম করে দিন কাটাবো। যখনই দেখবেন মায়ের কোলে এলাম, তখন দেখবেন আমরা টুহা 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 বলে কাঁদলাম। মা বলল, সোনা আমার, মানিক আমার, ধন আমার। ওই যে মায়ের মায়ায় পড়ে গেলাম, ভগবানকে ভুলে গেলাম। 7 মাস বয়সে মায়েরা মেয়েদেরকে সাধ খাওয়াতে যান কেন? 7 মাস বয়সে কৃষ্ণ গর্ভের মধ্যে সবাইকে দেখা দেয়। যারা যারা জন্ম নিয়েছেন ইতিপূর্বে, মায়ের গর্ভে 7 মাস বয়সে কৃষ্ণ দেখা দেয়। ওই জন্য 7 মাস বয়সে সাধ খাওয়াতে গেলে নিরামিষ খাওয়াতে হয়। আমরা কি করি? 7 মাস বয়সে বাচ্চা থাকলে মেয়েদেরকে ছাগলের মাংস খাওয়াই, আর বাচ্চা যখন জন্ম নেয় ছাগলের মতোই হয়, দেখতে ছাগলের মতো নয়, স্বভাবটা ছাগলের মতো। আবার দেখবেন 7 মাস বয়সে নিয়ম হচ্ছে, 7 মাস বয়সে মায়েরা জেনে নিন, এগুলো করবেন, জীবন সুন্দর হবে, আপনার কৃষ্ণ ভক্ত সন্তান পাবেন। আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত আমিষ খেলেন, পেটে বাচ্চা থাকলো, আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, আপনি সব খান, কিন্তু 7 মাস বয়সে 30টা দিন আপনি নিরামিষ খান। ওই 7 মাস বয়সে কৃষ্ণ গর্ভের মধ্যে দেখা দেয়, সেই সময় নিরামিষ প্রসাদ নিয়ে গেলে আপনার কৃষ্ণ ভক্ত সন্তান আমি জানি, এটা মাথায় রাখবেন। কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার, সবচাইতে দুঃখের ব্যাপার, আপনাদের এলাকাতে হয় না, আমাদের এলাকাতে মেয়েদের 7 মাসে পেটে বাচ্চা থাকলে ফুচকার দোকানে ফুচকা খায়, আর যে মেয়ে যত ফুচকা খায় তার তত ফচকে ছেলের জন্ম। এই জন্য হিন্দু সনাতন ধর্মে দেখবেন বেশিরভাগ ফচকে ছেলের জন্ম হচ্ছে। কেন? কীর্তন হচ্ছে আর পাশে মোবাইল বাজাচ্ছে, কীর্তন হচ্ছে পাশে গল্প করছে, হরিনাম। না না, এখন পরিবর্তন হয়ে গেছে। এই জন্য 7 মাস বয়সে সবাই ভগবানকে কথা দিয়েছিলাম তোমার নাম করব, কথা দিয়ে কথা রাখতে পারলাম না বলেই আমাদের এই দুর্দশা হয়ে গেল। মায়েরা যেই না নহুস রাজাই গানটা গাইছে, গাইতে গাইতে 3 হাত জায়গা দান করেছিল, ওই 3 হাত জায়গাতে হঠাৎ আছাড় খেয়ে পড়ল। ও বুঝতেই পারলো না আমি ভগবানকে দান করেছি। আকাশবাণী হলো, রাজা নহ তুমি কি করিলে, রাজা তুমি কথা দিয়েছিলে 3 হাত জায়গায় স্পর্শ করবো না, আজকে কথা দিয়ে কথা রাখতে পারলে না, তোমাকে অভিশাপ দিলাম, তোমার মৃত্যুর পরে তোমার আত্মা মুক্তি পাবে না, আত্মা মুক্তি পাবে না, আত্মা মুক্তি পাবে না। সমেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী ভাইরা, যদি ভেতরে কোনো দুঃখ যন্ত্রণা থাকে, অনেক মেয়েরা দেখবেন মায়েরা বিষ খায়, অনেক মেয়েরা দেখবেন, ছেলেরা দেখবেন গলায় দড়ি নেই।
আমার ছোট ছোট বাচ্চাগুলোকে বলবো, জীবনে কোনোদিন যদি দুর্দশা আসে তোমরা নিজেকে ভেঙে পড়বে না, ভগবানকে স্মরণ করবে, গোবিন্দ কৃপাময় তোমাকে কৃপা করবে। মায়েদের মনে কোনো দুঃখ থাকলে, বাবাদের মনে কোনো দুঃখ থাকলে আপনার দু জায়গায় যাবেন, একটা গুরুচরণে, একটি গোবিন্দ চরণে। আপনার মনের দুঃখ কথা পাড়া প্রতিবেশীকে বলবেন না, ও আরো 5 জনকে বলে দুঃখ ছড়িয়ে দেবে। আপনার ভেতরে কোনো দুঃখ যন্ত্রণা থাকতেই পারে, আপনি দু জায়গায় বলবেন, একটা গুরুচরণে, একটা গোবিন্দের চরণে। গুরু হলো বাবার মতো, তাকে বলবেন, সে আপনার সমাধান করবার চেষ্টা করবে। যদি গুরুকে কাছে না পাই, গোবিন্দের মন্দিরে কেঁদে কেঁদে ভগবানের চরণে 2 ফোঁটা চোখের জল দেবেন, দেখবেন ভগবানের কৃপাময় আপনার সব সমস্যার সমাধান করবে। আমরা বিশ্বাস করতে পারি না ভগবানকে, এই জন্য আমরা বিপদের পথে যাই। আমরা বিশ্বাস করতে পারি না ভগবানকে, এই জন্য আমাদের কম বয়সে ছেলেরা আত্মহত্যার পরে যায়। ভগবানকে বিশ্বাস করতে শেখান বাচ্চা থেকে, দেখবেন বড় হলে কৃষ্ণ ভক্ত। লক্ষ্য করুন, নহুষ রাজা কেঁদে কেঁদে বলছে, আচ্ছা তুমি যে আকাশবাণী করলে আমার মৃত্যুর পরে আত্মা শান্তি পাবে না, আমাকে বলে দাও কি করলে আমার আত্মার মুক্তি পাবে। সঙ্গে সঙ্গে আকাশবাণী হলো, নহুষ তুমি মুক্তি পাবে মৃত্যুকাল পরে, তোমার এমন পুত্র যদি নরমে যোগ করে, নহুষ তুমি মুক্তি পাবে মৃত্যুকাল পরে, তোমার এমন পুত্র যদি নরমেদ যোগ্য। এখনকার বাবার সঙ্গে ছেলের সম্পর্ক নাই। কেন নাই? যতগুলো বাবা হয়েছেন তারা কম বয়সে বাচ্চাদেরকে টেনে টেনে নিয়ে যাচ্ছেন, তাদের ভুলে যায়। এখন কেন বাবার সঙ্গে বাচ্চার সম্পর্ক নাই? একটু রিভাবটা কমাবেন আমার। এখন কেন বাচ্চার সঙ্গে বাবার সম্পর্ক নাই, মায়েরা জেনে নিন। বাচ্চার, রামকৃষ্ণ দেব বলল, বাচ্চার মনটা কচি বাঁশের মতো, আপনি যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। বাঁশ মোটা হলে কিন্তু, আর জোরে বলুন, বাঁশ মোটা হলে বাঁকবে না।